পশ্চিম এশিয়া যুদ্ধ পেরোলো 1 মাস আর অটো চালকদের কপালে চিন্তার ভাঁজ কিন্তু ক্রমাগতই বাড়ছে, কারণ এই নিয়ে তৃতীয়বার ফের বাড়লো অটো এলপিজির দাম। প্রথমে 5 টাকা, তারপর 8 টাকা এবং এবারে এক ধাক্কায় 12 টাকা 28 পয়সা বাড়ানো হয়েছে অটো এলপিজির দাম। বর্তমানে 25 টাকা কিন্তু বেড়ে গিয়েছে অটো এলপিজির দাম। গত 1 মাসে এই নিয়ে ধাপে ধাপে 3 বারে 25 টাকা দাম বেড়েছে অটো এলপিজি। একদিকে বাণিজ্যিক গ্যাসের দামও কিন্তু 1 মাসে 3 বার বাড়ানো হলো। বর্তমানে গতকাল মাঝরাত থেকে নতুন দাম ফের কার্যকর হয়েছে। 2200 টাকা ছাড়িয়ে গিয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। আগেই কিন্তু ঘরোয়া গ্যাসের, রান্নার গ্যাসের দাম বেড়ে গিয়েছিল, আপনারা জানেন 50 টাকা। গ্যাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, বুকিং এর সমস্যা হচ্ছে, সাধারণ মানুষ এই অভিযোগ করছেন। তার পাশাপাশি কিন্তু অটো চালকরা চিন্তায় পড়েছেন, তারাও ভাড়া বাড়ালে যাত্রীরা অখুশি হন, বাসে উঠে যেতে চান, কোথায় যাবেন তারা। শুধুমাত্র দাম বেড়েছে এমনটাই নয়, যোগানও কিন্তু অপ্রতুল, এমনটাই অভিযোগ করছেন। তাই কখনো গোটা রাত অপেক্ষা করতে হয়, কখনো দিনে কাজের সময় অটো পাম্পের বাইরে তাদেরকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। অটো চালকরা এমনটাই অভিযোগ করছেন। কিছু করার নেই, আমাদের ভাড়া বাড়াতে হবে, বাধ্যতামূলক ভাড়া বাড়াতে হবে, কিন্তু প্যাসেঞ্জার তো শুনতে চায় না। এবার আমাদেরকে 5 জনও নিতে দেয় না, 5 জন নিলেই পুলিশ কেস দিয়ে দিচ্ছে, ওভারলোডিংয়ে 10,000 টাকা ফাইন। তা বাধ্যতামূলক যখন প্যাসেঞ্জার লিমিটেড করেছে তাহলে তো ভাড়া বাড়াতেই হবে। এবার ভাড়া না বাড়াতে পারলে কিছু করার নেই, অটো বন্ধ রাখতে হবে। ঘন্টাখানিক দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা। এই যে এখন সকালবেলা তো আপনাদের প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার সময়, এখন অটোর লাইন দিতে হচ্ছে, দামও বেড়ে গেছে, সব মিলিয়ে তো একটা ক্ষতি। তো ক্ষতি হবেই তো, কী করবো, কিছু করার নেই। আমাদের তো পেট আছে, সংসার আছে, তাদের জন্য তো এটা কিছু করতে হবে। আস্তে আস্তে মরে যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে, মারার পরিকল্পনা করা হচ্ছে। কারণ ব্যাপার হচ্ছে এই একটা অটোর উপরে একটা ফ্যামিলি 4-5 জন 6 জন ফ্যামিলি চলে। দিনের পর দিন এই গ্যাসের দাম বাড়লে, তারপরে এখন বর্তমান বাজারের যা পরিস্থিতি, তাতে করে মানুষের বাঁচার আশা খুব কম। বলা হচ্ছে, আপনারা বলছেন অনেকে যে 5 জন প্যাসেঞ্জার নেবেন, কিন্তু সেক্ষেত্রে পুলিশ কেসের একটা জরিমানার একটা ব্যাপার আছে, তাহলে কি ভাড়া বাড়ানো ছাড়া গতি নেই? ভাড়া বাড়ানো ছাড়া কোনো গতি নেই, আর ভাড়া বাড়ালেও প্যাসেঞ্জার আরও কমবে। 12 টাকার মধ্যে গ্যাস দাম বেড়ে গেছে আমাদের, এই জন্য খুব অসুবিধার মধ্যে পড়ছি। এখন আমরা কী করবো বলুন, কিছু বুঝতে পারছি না। এদিকে মালিকের বাচ্চা আছে, সারাদিনে গ্যাসের খরচা আছে, মানে কী করে মেকআপ করবো সেই ব্যাপারটা আমরা চিন্তা। এখন এই মুহূর্তে ভাড়া বাড়ানোর ব্যাপারটা নিয়ে আমরা কী করবো, এখন ইউনিয়নের সঙ্গে একটা আলোচনা করে দেখি, যদি তারা যদি ভাড়াটা যদি বাড়াতে পারে তাহলে আমাদের একটু হয়তো রিলিফ হতে পারে আর কি। 15 টাকা দিয়ে এখন দেখুন কত রেট আজকে, 1 মাসে এত বাড়লো 30 টাকা। কি করবেন, কারণ একটা অটোর উপর তো এতগুলো পরিবার নির্ভর। হ্যাঁ, তো কী করবো, চালাতে তো হবে। আমরা কি চুরি ডাকাতি তো করতে পারবো না, এইটাই আমাদের জীবিকা। সকালবেলাতে প্রায় ঘন্টাখানেক লাইন, তাতেও তো একটা ব্যবসায়িক ক্ষতি। হ্যাঁ, ক্ষতি তো হচ্ছে। সারাদিন এক একজনের 6 ঘন্টা 7 ঘন্টা গ্যাস ভরতেই চলে যাচ্ছে। 1 মাসে ধাপে ধাপে 25 টাকা দাম বাড়লো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, অটো চালকরা বলছেন যেভাবে দাম বাড়ছে ভাড়া বাড়ানো ছাড়া গতি নেই, অর্থাৎ অটো চালক এবং সাধারণ যাত্রী দুপক্ষই সমস্যায় পড়তে চলেছে। একেবারে দেখো, একদিকে যেমন গতকালকে রাত্রি থেকে প্রায় 218 টাকা কমার্শিয়াল গ্যাসের দাম বেড়েছে, তার ফলে রেস্টুরেন্ট মালিক যারা রয়েছেন বা যারা সাধারণ যারা মানুষ যারা রেস্টুরেন্টে খেতে যান, তাদের কিন্তু পরবর্তীকালে মহার্ঘ কার্যত একেবারে তাদের বিল হবে খাবার পরিপ্রেক্ষিতে, এবং রেস্টুরেন্ট মালিকরা তারাও কিন্তু পরবর্তীকালে দাম বাড়াতে পারেন। ঠিক সেই আবহে আমরা দেখতে পেলাম যে অটো এলপিজি সেখানেও এক রাতের মধ্যে 12 টাকা 28 পয়সা বেড়ে গেছে। 1 মাস আগেও সেখানে 57 টাকা দিয়ে তারা লিটার প্রতি এলপিজি কিনতেন, সেটা গতকালকেও তারা কিনেছিলেন 70 টাকা 68 পয়সা, তো প্রায় 71 টাকায়। আজকে তারা অটোর লাইন দিতে এসে যখন পেট্রোল পাম্পে যান, তখন তারা দেখেন যে আজকে কিন্তু 1 লিটারের দাম প্রায় 82 টাকা 96 পয়সা হয়ে গেছে। প্রায় 25 টাকার মতন 1 মাসের মধ্যে এই যে দাম বেড়ে গিয়েছে বা লিটার প্রতি গ্যাসের দাম বেড়ে গেছে, তার ফলে তাদের সামনে দুটো রাস্তা রয়েছে। এক, ওভারলোডিং করতে হবে, তার যাত্রীর সংখ্যা বাড়াতে হবে প্রত্যেকটা অটোতে, এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের ভাড়া বাড়ানো হতে পারে। কিন্তু দুটোর ক্ষেত্রে তাদের যেটা সমস্যা, তারা যেটা বলছেন যে ভাড়া বাড়ালে একদিকে যেমন প্যাসেঞ্জার কমে যাবে, তারা বাস থেকে শুরু করে বিকল্প রাস্তায় তারা যাবেন, অন্যদিকে প্যাসেঞ্জার যদি বেশি নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পুলিশেরও একটা কিন্তু কেস আসার সম্ভাবনা রয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো, এই যে দুটো বিষয়, আপনারা অটো চালাবেন কি করে? প্রায় 25 টাকা বেড়ে গেল, অনেক অসুবিধা হচ্ছে। আজকে শুনছি ভাড়া 12 টাকা বেড়ে গেছে, এবার 13 টাকা বেড়ে গেছে, তাহলে এবার চলবে কী করে আমাদের? এবার গাড়ি এখন লাইন অনেকটাই পড়ে গেছে, এখন লাইন পড়ে গেছে। এবার ভাড়া প্যাসেঞ্জার তো বলছে আমাদের তো মাইনে বাড়ছে না, তারা আপনাদেরকে ভাড়া দেবো কী করে? হ্যাঁ, ওরাও সেরকম উঠতে চাইছে, কেউ হেঁটে চলে যাচ্ছে। ভাড়ার জন্য বাড়াতে পারছি না, দেখা যাক কী করা যায়। আজকে তো ভাড়া বেড়ে গেছে, গ্যাসটা নিয়ে যাই স্ট্যান্ডে গিয়ে বলতে হবে ভাড়া বাড়াতে হবে, কিছু করার নেই, না চলবে কী করে? প্যাসেঞ্জার কত করে এখন নাও তো? এখন নর্মাল যেরকম ভাড়া আগে ছিল, মানে গ্যাস ভাড়া ভাড়া গ্যাসের বাড়ার আগে যেরকম মাইনে যেরকম ছিল সেরকম এখনও আছে।
যাত্রী কত নাও এখন? যাত্রী আমাদের যেমন চারজনই নিচ্ছি। সেক্ষেত্রে কি যাত্রী বাড়ালে কি সেটা মানে একটু ভর্তুকি হতে পারে? বাড়ালে প্যাসেঞ্জার আপত্তি নেই, কিন্তু আমাদের সার্জেন্ট তো আমাদের কেস দিয়ে দেবে না, সমস্যা তো ওখানে। এই যে অটোর দীর্ঘ লাইন, আপনারা ঘন্টার পর ঘন্টা রয়েছেন, একটু আগে আপনার একটা তো ব্যবসায়িক ক্ষতি আপনারা দাঁড়িয়ে রয়েছেন, তারপরে এই যে বেড়ে গেল আচমকা, আচমকা বেড়ে গেল এবং আমাদের ভাড়া বাড়ানোর কোনো অপশান নেই, কেন বাস তো সেই ভাড়াতেই নিয়ে চলে যাবে। আর আমাদের এমনি 8 বছর আগে 2 টাকা ভাড়া বেড়েছে, তাই প্যাসেঞ্জার ডাউন হয়ে গেছে। এরপর যদি আবার ভাড়া বাড়াই, প্যাসেঞ্জার বাস উঠে বেরিয়ে চলে যাবে। আমাদের ঘন ঘন বাস, কোনো উপায় নেই, কি গড়িয়ার থেকে রুবি ঘন ঘন বাস, টাম কোম্পানিও বাস বার করে দিয়েছে। তা আমরা কোথাতে ভাড়া বাড়াবো? ভাড়া বাড়লেও হবে না, প্যাসেঞ্জার ওভারলোডিংও করা যাবে না। এই অবস্থায় গ্যাসের দামটা কমলে তাহলে আমাদের ঠিকঠাক চলবে। সম্ভাবনা আপাতত নেই, কারণ কমার্শিয়ালও তো বেড়ে গেছে। ফলত আপনারা যদি বাইরেও খান, সেখানেও কিন্তু বেশি টাকা দিয়ে আপনার খেতে হবে। খেতে হচ্ছে তো, রুটি কিনতাম 4 টাকা করে, এখন সেই রুটি 5 টাকা করে। তারপরে হোটেলে খেতে গেলাম 40 টাকা সবজি ভাত, সেটা এখন 50 টাকা করে দিয়েছে। জোড়া বিপত্তি, একাধিক বিপত্তিতে পড়েছেন কিন্তু যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা, পাশাপাশি যারা অটো চালকের সাথে যুক্ত থাকা প্রচুর যারা অটো চালক রয়েছেন তাদের পরিবারও এই গোটা প্রফেশনের সাথে রয়েছেন তারা। তুমি দেখতে পাচ্ছ দীর্ঘ লাইন এখানে রয়েছে। গতকালকেও এখানে পেট্রোল পাম্পে তারা 70 টাকা 68 পয়সাতে প্রতি লিটার এলপিজি কিনেছিলেন, এবং আজকে তারা এসে যখন টাকা দিতে যান তখন তারা কিন্তু অবাক বনে যান, যে কারণ আজকে লিটার প্রতি দেখা যাচ্ছে 82 টাকা 96 পয়সা। অভিজিৎ দত্ত দেখাচ্ছে 82 টাকা 96 পয়সা, অর্থাৎ এক মাসের মধ্যে যেখানে 57 টাকা কিছু পয়সা ছিল সেখান থেকে বেড়ে 82 টাকা 96 পয়সা হয়ে গেছে, অর্থাৎ প্রায় 25 টাকা বেড়ে গিয়েছে। এবং যেটা তারা পরিষ্কার বলছেন যে 4 জন যাত্রী তারা নিচ্ছেন, 5 জন নিলে একদিকে যেমন পুলিশ কেস দিচ্ছে, পুলিশের সার্জেন্টরা তাদেরকে মামলা দিচ্ছেন, অন্যদিকে তারা যদি ভাড়া বাড়ান তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্যাসেঞ্জারও কমে যাচ্ছে। তার কারণ সবভাবে কিন্তু দেখা যাচ্ছে যে দাম বেড়ে যাচ্ছে, তাই যাত্রীরাও তারাও সচেতন, তারা 2 টাকা বাঁচানোর জন্য কখনো হেঁটে যাচ্ছেন, নাহলে তারা ভিড় বাসে উঠছেন। ফলত সার্বিকভাবে অটো চালকের যারা রয়েছেন, এই প্রফেশনের সাথে যুক্ত যারা লক্ষ লক্ষ ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট দুবিধার মধ্যে পড়েছেন, এবং এই পরিস্থিতি কবে পাল্টাবে তা তারা জানেন না। এবং তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে দীর্ঘ লাইন, অর্থাৎ এটা হচ্ছে পেট্রোল পাম্পের ভেতরের দিকে। তোমাকে যদি বাইরের দিকে ছবি দেখাই তাহলে কিন্তু প্রিন্স আনোয়ার শাহ রোডের অনেকটা প্রায় সাউথ সিটি মল পর্যন্ত কিন্তু এ লাইন চলে গিয়েছে। এবং প্রত্যেক দিন এই এলপিজি ভরানোর জন্য প্রায় ঘন্টার পর ঘন্টা অটো চালকরা যেমন এখানে থাকেন, বসে থাকেন, বা তাদের একটা ব্যবসায়িক ক্ষতি হয়, কারণ এই সকালের এই অফিস টাইমেই সব থেকে বেশি কিন্তু প্যাসেঞ্জার হয়, সেই সময় তারা এখানে এলপিজি নিচ্ছেন। আবার এলপিজি নেওয়ার এলপিজি ভরে যখন তারা নিতে আসছেন তখন তারা দেখছেন যে সেখানে দাম অতিরিক্ত বেড়ে যাচ্ছে। তবে সার্বিকভাবে অটো চালকরা এক রাতের মধ্যে 12 টাকা 28 পয়সা বেড়ে যাওয়ার ফলে তারা কিন্তু প্রবল একটা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন, একটা দুর্ভোগের মধ্যেও কিন্তু তারা পড়েছেন। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।